গল্পের নাম সম্পর্ক পর্ব ২১। লেখিকা অল ইন্ডিয়া রুহি। আরও ৩ দিন কেটে গেছে। রতির কোনো হদিস পায়নি আইনি, আবির, এমনকি রতির অফিসের বসও বিচলিত এই বিষয়টা নিয়ে। রতিকে সে নিজের মেয়ের মতন দেখেছে। খুবই শান্ত, ভদ্র, নরম মেয়ে রতি। প্রথম দেখাতেই সে কেউ তাকে পছন্দ করবে এমনই একটি মেয়ে রতি। আবিরের কথা মতো মিসিং ডায়েরি করানো হয়েছে। রতির নাম্বার ট্রেস করে দেখা যায় লাস্ট নাম্বারটা খোলা ছিল চাঁদপুরের একটি গ্রামে। সেখানে গিয়েও তল্লাশি চালিয়েছে পুলিশ, কিন্তু সন্দেহজনক কোনো কিছুই চোখে পড়েনি। আইনের অবস্থা করুন। সে দিনরাত সামনে কেঁদে যাচ্ছে। ৫ ওয়াক্ত নামাজের সাথে সাথে নফল নামাজও পড়ছে খুব। তার একটাই চাওয়া, রতি ভাবি জলদি ফিরে আসুক। রতি যেখানে থাকুক, ভালো থাকুক, বেঁচে থাকুক। এমন যখন এলোমেলো অবস্থা সবার, তখন একদিন আরবের সাথে খুব বেশি ঝগড়া লাগলো আইনের। সেদিন আহিনী দুপুরের পরপরই জোহরের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে আবার নফল নামাজের জন্য দাঁড়িয়েছে। তখন আরাফ এসে আহিনীর রুমে হানা দিল। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে সে আহিনীর নামাজ দেখতে লাগলো। আহিনীর 2 রাকাত নামাজ শেষে মোনাজাত ধরল এবং কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল তার। কোনো রকমে মোনাজাত শেষ করে যায় নামাজ গুটিয়ে উঠে দাঁড়াতে শুনতে পেল আরাফ বলছে, এজন্য সেদিন আমার সাথে আসে নাই। আর তুই তো উল্টো তোর পেয়ারের ভাবির সাপোর্ট টেনে আমাকে কত কিছু শোনাইছিস। এখন দেখ, চোখ মেললা দেখ, ভাগছে তোর ভাবি। আর এক নাগর ধুইরা আর তুই বেকুবের মতো বেহুদায় কান্নাকাটি করতেছস। আইনি দাঁত দিয়ে দাঁত চেপে নিজের কোটটুকু আটকালো। তার অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে রতির ব্যাপারে একটা বাজে শব্দ যদি কেউ ব্যবহার করে, তবে তার জিভ টেনে ছিঁড়ে ফেলার জন্য হাত ক্রমাগত নিষ্পিস করতে থাকে। আর সেখানে আরাপ এই ধরনের কথা বলছে। আরাপ যদি তার চেয়ে বয়সে ছোট হতো তবে এক্ষুনি জবাই দিয়ে ফেলতো। আইনির মানসিক অবস্থা খুব খারাপ। সে শক্ত কিন্তু ভঙ্গুর গলায় বলল, ভাইয়া, তোমার এসব ফালতু কথা শোনার মতো মুড নাই আমার। যাও। আরাপ তৎক্ষণাৎ এসে আইনির গালে চর বসিয়ে দিল। কিরমির করে বলল, এখনও তেরামি? ওই রতি তোর আপন? আমরা কেউ না? তো জানা, রতির কাছে গিয়ে থাক। এই বাসায় কেন আছিস? আইনের মাথা ধপ করে জ্বলে উঠল। নিজেকে শক্ত হাতে সামলাতে সামলাতে বলল, ভাবির একবার খোঁজ পেলেই আমি চলে যাব। বলতে হবে না। আর তোমার হাত সামলে রাখো। আমি এখন ছোট না যে যখন মন চায় মারবা। আমার শরীরও সরকারি না। প্লিজ যাও, মেজাজ খারাপ করো না। মগজ ছিঁচে ভর্তা বানিয়ে দেব। বেয়াদব, সাহস কত এ মেয়ের! বড় ভাইয়ের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয়, সেটাও ভুলে গেছিস? সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। আমি ছোট, তাতে কি? আমারও সম্মান আছে। এই জিনিসটা আগে নিজের মাথায় ঢুকাও, তারপর আইসো আমার মগজে ভর্তা করতে। জায়নামাজ রেখে ঘুরে দাঁড়াতে পারল না। আরাফ আহিনীর 2 গাল টিপে দিয়ে ধরল। ব্যথায় ঘুমিয়ে উঠল আহিনী। এই জানোয়ার, এতদিন তোর সব তেরামি সহ্য করেছি। এর মানে কি সবসময় পার পেয়ে যাবি? রতি আমাদেরকে, কে আমাদেরও? আমাকে ফেলে চলে গেছে। আমি বেহায়ার মতো ফিরিয়ে আনতে গেছিলাম, আসে নাই। কারণ তার তো এক ভাতার দিয়ে হয় না, 14টা লাগে। আর তুই কি না ওরকম একটা জন্য আমার সাথে গলা বাড়াস? আইনের মাথায় এবার জিদ চেপে গেল। রাগলে মানুষের সেন্স ঠিক থাকে না, আর শরীরও অশরীর শক্তি চলে আসে যেন। আইনি তীব্র ধাক্কায় আরাপকে নিজের থেকে সরিয়ে নিল। তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। কি লাল! নাকের পাটা ফুলে গেছে, লাল দুটো ফোলা। সে কাঁপছে, ফুসফুস শব্দ শ্বাস ফেলছে। দেখলে মনে হবে এটা আইনি না, কোনো নাগিনী বোধ হয়। তার শিকারকে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। আরাপ ভরকে গেল। সে বিষয় নিয়ে আইনির দিকে তাকিয়ে আছে। আইনি ফুসফুস করে বলল, আর একটা বাজে কথা বললে আমি যে কি করব আমি নিজেও জানি না। তুমি আমার ভাই, মাই ফুড। আই হেট ইউ। তোমার মতো খারাপের কাছে আমার রতি ভাবে কেন? পৃথিবীর কোনো মেয়ে এসে থাকবে না। তোমাকে কোনো দিন কেউ ভালোবাসবে না, কেউ না। তোমাকে কোনোদিন কেউ ভালোবাসবে না, কেউ না। তুমি লাকি ছিলে যে আমার ভাবের মতো কেউ এসেছিল তোমার জীবনে। বাট আনফর্চুনেটলি ইউ লুজ হার। নাও জাস্ট গেট আউট অ্যান্ড নেভার কাম ইন মাই রুম। তুমি আমার ভাই না, তুমি আমার কেউ না। আই জাস্ট হেট ইউ। গো, আই সেড গো। আইনি সশব্দে কেঁদে উঠল। আরা পুরোপুরি ভরকে গেছে। আইনির এই রূপে সে চেনে না, ঘাবড়ে দিয়েছে তাকে। আরা পরিস্থিতি সামলাতে চুপচাপ রাগ নিয়ে ঘর ছাড়ে।
যাওয়ার সময় দরজায় লাথি মেরে চলে গেল। আইনি মেঝেতে ধপ করে বসে পড়ে। দুই হাত দিয়ে শক্ত মেঝে আঁকড়ে ধরার চেষ্টা করে পারল না। সে কাঁদতে কাঁদতে রতির উদ্দেশ্যে স্বগতোক্তি করলো, কই তুমি ভাবি, কই তুমি? তোমাকে ছাড়া আমি শূন্য ভাবি। তুমি ছাড়া আমার সব পুড়ে যাচ্ছে ভাবি। আই মিস ইউ, আই নিড ইউর আর্ম টু স্টে কাম। প্লিজ দ্রুত আমার কাছে এসো ভাবি। আমি আমি অপেক্ষা করছি। আইনের কান্নার দৃশ্য বড় করুন। একটি মেয়ে তার পিতামাতার জন্য না, তার ভালোবাসার জন্য না, তার ভাই বোনের জন্য না, কোথাকার কোন আরেকটি মেয়ের রতি তার জন্য হাউমাউ করে কাঁদছে। তাহলে বুঝুন আইনের ঠিক কোন জায়গায় রতির বসবাস। দুপুর হন্য পায়ে রুমে এসে ঢুকলো এবং চমকে গেল। আইনির কাছে গিয়ে ঝুঁকে বসলো। বলতে লাগলো, এই আইনি, প্লিজ কান্না থামা বোন, ভাবি চলে আসবে, ঠিক খোঁজ পাবে, কান্না থামা। চুপ চুপ। আইনি ভালো মেয়ে, আর ভালো মেয়েরা কান্না করে না। আইনি ভালো মেয়ে, আর ভালো মেয়েরা কান্না করে না। বাক্যটি ছোটবেলায় আইনির জন্য বলতো দুপুর, যখন আইনি হাপুস নয়নে কাঁদত। মা বকলে, বাবা চকলেট কিনে না দিলে, বড় ভাই চুলকা টানলে, ছোট ভাই চিপসের প্যাকেট কেড়ে নিলে, ছোট আইনি এভাবে হামাও করে কাঁদত। তখন দুপুরে এগিয়ে আসতো, আইনিকে কোলে তুলে নিত। কার্টুন দেখিয়ে, মুরগি দেখিয়ে, গাড়ি দেখিয়ে অথবা চলন্ত উড়োজাহাজ দেখিয়ে তার কান্না থামানোর চেষ্টা করতো। আর বারবার বলতো, আইনি ভালো মেয়ে, আর ভালো মেয়েরা কান্না করে না। ব্যাস, তখনই আইনির কান্না থেমে যেত। ওইটুকুন ছোট মেয়েটা তখন থেকেই নিজের নিজের নামের পাশে ভালো মেয়ে উপাধি পেতে চাইতো। কোথায় হারিয়ে গেল সেই সোনালি বিকেলগুলো? কমলা দুপুরের কত না দুজনে একসাথে গোসল করতে গিয়ে লাফালাফি করে কত বালতি ভেঙে ফেলেছিল। বৃষ্টি আসলে দুই বাদরে দৌড়ে চলে যেত ভিজতে। তারপর দুজনে ভাগাভাগি করে মায়ের বকুনি কিনত। আহা, একটুখানিতে সুখ কুড়িয়ে নেওয়া দিনগুলো আজ কোথায় কোথায়? চোখের পাতায় ভেসে ওঠে প্রতিটি দৃশ্য। চোখ ভিজে যায় দুপুরে, কিছুক্ষণের জন্য হারিয়ে যায় পিছনে ফেলে আসা এক সুন্দর অতীতে। যখন বাস্তবে ফেলে বুঝতে পারলো আইনি দৃঢ় হাতে দুপুরকে জড়িয়ে ধরে কাঁদছে। দুপুরে চোখের কোল ঘেঁষে পানি গড়িয়ে পড়া এবার আর কেউ ঠেকাতে পারল না। সে হু হু করে মৃদু শব্দে কেঁদে ফেলল। কাঁদুক দুই বোন, কেঁদে কেটে শান্ত হোক। এই চোখের পানি দুজনের মধ্যকার দূরত্ব মুছে দিক, দূর করে দিক সমস্ত সমস্যা। দুজনকে আবার এক সুতোয় বেঁধে ফেলুক। এক সময় দুজনেই কান্না কমে আসে। আইনি দুপুরের বুকের মধ্যে মুখ লুকিয়ে রেখে বলল, আমার এই ভাষায় থাকতে আর ভালো লাগে না মা। কই যাবি? চোখ জোড়া মুছতে মুছতে প্রশ্ন করে দুপুর। একটা জায়গা আছে, চাইলে যাওয়া যায়, কিন্তু আমি লজ্জায় বলতে পারছি না তাকে। সে এমনিতেই কত কি করেছে, এখনও করছে, তার উপর আবার আমার কথা কেমনে বলি? তুই কার কথা বলছিস বলতো? আবির ভাইয়া। দুপুর 2 সেকেন্ড থমকালো। কতদিন কথা হয় না আবিরের সাথে। আবিরকে ইদানিং খুব মনে পড়ে দুপুরে। মনে পড়ে সেই দিনটির কথা, যেদিন দুপুর